খামেনির একটি পোস্টে কাঁপছে ইসরায়েল। কি আছে সেই বার্তায়? ইরান ইসরায়েল যুদ্ধের ময়দান ছাপিয়ে এবার লড়াই শুরু হয়েছে স্নায়ুর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি রহস্যময় এবং শক্তিশালী সোশ্যাল মিডিয়া পোস্টের পর ইসরায়েল জুড়ে এখন চরম আতঙ্ক। তেল আবিবের সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক দপ্তর সবখানেই এখন একটাই প্রশ্ন: ইরান কি তবে বড় কোনো প্রতিশোধের চূড়ান্ত ঘোষণা দিয়ে দিল? খামেনির সেই পোস্ট এবং ইসরায়েলের বর্তমান পরিস্থিতি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত রিপোর্ট। সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনি তার এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে হিব্রু ভাষায় একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন, ইহুদিবাদী সরকার তাদের করা অপরাধের জন্য অনুতপ্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, হিব্রু ভাষায় সরাসরি বার্তা দেওয়ার অর্থ হল ইসরায়েলি জনমনে ভীতি ছড়িয়ে দেওয়া, এবং এটি একটি পরিষ্কার যুদ্ধের সংকেত। এই পোস্টের পরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনগুলো থেকে যুদ্ধের গান ও সামরিক শক্তি প্রদর্শনের ফুটেজ প্রচার করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। খামেনির এই বার্তার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের সব সৈন্যের ছুটি বাতিল করেছে। তেল আবিব এবং হাইফার মতো প্রধান শহরগুলোতে পাবলিক বোম শেল্টার বা আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি নাগরিকদের মধ্যে বড় ধরনের হামলার আতঙ্ক এতটাই বেড়েছে যে সুপারমার্কেটগুলোতে খাবার ও পানি কেনার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মতে, ইরান এবার সরাসরি তাদের মাটি থেকে কয়েকশো ড্রোন এবং হাইপারসনিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল শব্দ লড়াই নয়। খামেনির এই বার্তার নেপথ্যে রয়েছে গত কয়েকদিনের ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার পরিকল্পনা। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান সরাসরি আক্রমণ শুরু করে তবে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম